এই আন্দোলনের পিছনে কোনো না কোনোভাবে আওয়ামী লীগের হাত আছে এবং উস্কানি আছে। আওয়ামী লীগ 15 বছর অবৈধভাবে ক্ষমতায় ছিল। এই সময় তারা টাকা পয়সা ব্যাপকভাবে কামিয়েছে। সুতরাং যে কোনো আন্দোলনে টাকা পয়সা খরচ করা তাদের জন্য কোনো ব্যাপার না। আমার যেটি মনে হয়, এই যে গত 4-5 দিনের আন্দোলন, এই আন্দোলন মূলত আওয়ামী লীগের আন্দোলন। আওয়ামী লীগ নানানভাবে উস্কানি দিয়ে এই আন্দোলন করাচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে আওয়ামী লীগ ঢুকে গেছে। অবশ্যই আওয়ামী লীগ ঢুকে গেছে। আওয়ামী লীগ তো কোনো ছোট দল না, আওয়ামী লীগ একটি বড় দল এবং তাদের নেতাকর্মীরা যেহেতু তারা এখন রাজপথে নামতে পারছে না এবং বিশেষ করে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, এখন সাধারণ মানুষ তাদের দাবি নিয়ে বা শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে যে কোনো আন্দোলন করলেই তার ভিতরে ছাত্রলীগ আওয়ামী লীগ ঢুকে পড়ছে এবং ওই আন্দোলনকে বিফলে নেওয়া এবং একই সাথে ওই আন্দোলনকে ব্যবহার করে এক ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি করা, সেই চেষ্টা কিন্তু আওয়ামী লীগ করছে। আমরা মনে করছি যে যতগুলো আন্দোলন হচ্ছে, সেটি শিক্ষার্থীদের আন্দোলন বা সাধারণ মানুষের আন্দোলন বা চাকরিজীবীদের আন্দোলন, প্রত্যেকটা আন্দোলনেই আওয়ামী লীগ ঢুকে পড়ছে। আওয়ামী লীগ কী চায়? আওয়ামী লীগ এখন চায় দেশ অস্থিতিশীল হয়ে যাক এবং সেনা শাসন জারি হোক, এবং সেটি করার জন্য নানান দিক থেকে নানান চক্রান্ত করছে। আমরা সরকারকে বলবো, আপনারা কিন্তু পুরোপুরি ব্যর্থ হচ্ছেন। আপনারা রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব সৃষ্টি করছেন, তাদের কাছ থেকে সহযোগিতা নিচ্ছেন না। আপনারা মনে করছেন যে আপনারা যা কিছু করছেন সব সঠিক। আপনারা যা করছেন তা সঠিক না, আপনারা ভুল পথে আছেন। যেভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা দরকার ছিল তারা পারছে না। আজকেও শুনছি যে শিক্ষার্থীরা 5 জন নাকি 7 জন নিহত হয়েছে। হোয়াট ইজ দিস? সরকার কি করছে? স্বরাষ্ট্র উপদেষ্টা কি করছে? আমরা মনে করি এই ঘটনার পরে তার মতন মানুষ স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে থাকতে পারে না। আমরা এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই এবং যার মেরুদণ্ড আছে, যার অভিজ্ঞতা আছে, এরকম একজন ব্যক্তিকে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিয়োগ দিতে হবে। তা আমরা চাই না বাংলাদেশে সেনাবাহিনীকে বিতর্কিত করা হোক। আমরা চাই এই সরকার একটি নির্বাচনের রোডম্যাপ তারা অবশ্যই ঘোষণা করতে হবে। তারা যদি 2 বছর পরে নির্বাচন করতে চায়, তারা যদি 1 বছর পরে নির্বাচন করতে চায়, অবশ্যই নির্বাচনের কথা প্রসঙ্গ আসলে আমরা দেখছি যে তারা কিন্তু অ্যাভয়েড করছে। আমরা মনে করি অবশ্যই তাদের একটি রোডম্যাপ ঘোষণা করতে হবে এবং এই পরিস্থিতি অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। এই পরিস্থিতি যদি তারা নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে তাদেরকে সরে যেতে হবে।